তোমার ঘরে কে এসেছেন বলো না, মানবে না তোমার ঘরে কে এসেছেন বলো না। যার মোরের এক ঝলকে, যার মোরের এক ঝলকে চমক জগৎ সারা, না তোমার ঘরে কে এসেছেন বলো না। বাবা যেরকম আমার বোনেরা, যুবকেরা শোনাও, আজকে যে হাসান বছরের মোহাম্মতে বছর হয়েছে, মোহাম্মতে বছর হয়েছে মা আমার বোনেরা, বাবা যে ভাই রাখো, তারপরে বাবা ওই যেন কাশিমকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার কবর দেওয়ার ব্যবস্থা করলো। বাবা রাখো, মা আমার বোনেরা গো, কে দিল আবার মোহাম্মদ বলতে যাই না গে মা, মা গো মা কাশিম শহীদ হয়ে গেল মা, মা গো আমাদের বয়স 7 বা 8 বছর বয়স হতে পারে গো মা, মা গো আমরাও যাবো কারবালার ময়দানে যুদ্ধ করতে গো মা। জাইনাবকে বলতে লাগলো, জাইনাব বলতে ঠিক আছে রে নাও মা, তাদেরকে সান্ত্বনা দিয়ে বাবা চলে গেল। যেন ভাই হোসেনের কাছে, হোসেনকে বলতে লাগলো ভাইয়া আমার মনে আশা ছিল ভাইয়া গো আমি কি বলতে চাইছো বোন, এটাই বলতে চাইছি যেন আমার মনে আশা ছিল আমি টাকা পয়সা দিতে পারিনি, কিন্তু ভাইয়াও আমার মারা ছেলে রয়েছে হলো মোহাম্মদ, তারা কারবালায় যুদ্ধ করতে যাবে। যেমন এই কথা বলে যেন বাবা সবসময় সঙ্গে ইমাম হোসেন বলতে লাগলেন ও জাইনাব রে আমার ওই ভাগ্নাদেরকে যেতে দেব না, আমরা মোহাম্মদকে যেতে দিতে পারবো না। এই কথা বলতে বলতে বাবা আবার বাবা আমরা মোহাম্মদ জাইনাবের পেছনে চলে যায়, বলছে ও বাবা যুদ্ধ যাবার অনুমতি দিয়ে দাও। ছোট ছোট বাচ্চা বাবারা তালওয়ার ধরে চালালে কেমন করে বাবা, এই চিন্তাতে ইমাম হোসেন রয়েছে। বলছে তো তার মনে যে গেল আর ফিরে আসবে না। যদি আমার মাথা জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? আমার বাবা সে কথা জিজ্ঞাসা করে ওরে বেরিয়ে যায় না, তোমার ভাই হোসেন যে যুদ্ধ দেখিয়েছিল তোমার ছেলেরা কি করছিল জিজ্ঞাসা করে নাই, তাহলে কি উত্তর দেব? এই আমাকে বলতে দাও। জাইনাব বলতে ঠকে গেল, ইমাম হোসেন রাজি হয় না, বলতে লাগলো ভাইয়া আমার শেষ একটা পথ রয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, শোনো শোনো আমার মা ফাতেমার চাদরের দড়ি লাগাও, আমার ছেলেদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবা যেন চুপ থাকতে পারলো না বাবা, যখন মা ফাতেমার চাদরের দোহাই দিয়েছে, কিন্তু মা বলে রাখো ও বাবা যে ভাই রাখো, সঙ্গে সঙ্গে আমার ওই ইমাম হোসেন জাইনাবকে বলল জাইনাব রে যাও যাও, আমি তোমার ছেলে মোহাম্মদকে যুদ্ধ করার অনুমতি দিয়ে দিলাম। জাইনাব ছেলেকে নিয়ে গেল ঘরের ভিতরে, যাবার পর সুন্দর করে ঘোষণ করালো, বাবা সুন্দর করে এমন করালো, করানোর পর বাবা সুন্দর করে সুরমা লাগালো, বাবা তার পাগড়ি পরিয়ে দিল, দুলহার করে সাজিয়ে দিল, আর বলতে লাগলো শহর বানো, বলতে কি ব্যাপার জাইনাব তুমি কি করছো এগুলো? বলছে আমার মনে আশা ছিল আমার ছেলেকে দুলহা সাজাবো, তাই আমি আমার ছেলেকে দুলহার মতো সাজিয়ে দিলাম ওই কারবালার মতো প্রান্তরে যাবার জন্য। এমন কোনো মা রয়েছে যে কোন মা বেটাকে যুদ্ধের ময়দানে পাঠাবে, কোনো মা চাইবে না, কোনো বোন চাইবে না আমার স্বামী চলে যাক, আমার ছেলে শহীদ হয়ে যাও, কোনো মা চাইবে না, কিন্তু কুরবান যাও মা বলে রাখো, প্রাণের মা বলে না। এদিকে আমার জাইনাব নিয়ে ছেলেকে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর পাঠাচ্ছে আর বলতে বেটা বেটা
মোহাম্মদ বেটারে শোনো, তোমাকে জিজ্ঞাসা করে ইয়াজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, ওমর সাদের লোকেরা, তো বলবে তোমরা কারা, কে তোমাদের পরিচয়? তুমি বলবে না বেটা আমরা হলাম হাসান হোসেন ভাগনা, এই কথা বলবে না। আর মা ফাতেমা আমার নামে, এই কথা বলবে না। শেরশাহ আলী আমার নানা, এই কথা বলবে না। বলবে ও মা আমরা এটাই বলবো। এগুলো বলতে পারবে না, তাহলে কি বলবো? মা আমাকে শিক্ষা দিয়ে দাও। মা যাই না শিক্ষা দিতে বেটা মোহাম্মদ আমরা এটাই পরিচয় দেবে, আমরা হলাম তাদের গোলাম। ধরে বলো নিজের ভাগনা যদি গোলাম হতে পারে, আমরা কেন হোসেনের ভালোবাসা আমার অন্তরে থাকবে না? কেন আলিমকে ভালোবাসবো না? কেন তালবেলকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। আলিমকে ভালোবাসবো, তালবেলকে ভালোবাসবো, নিজের মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, চাচাকে ভালোবাসবো, পাড়া পড়শিকে ভালোবাসবো, কাকি আম্মাকে ভালোবাসবো, আম্মাকে ভালোবাসবো, এদেরকে ভালোবাসবো, বড়দেরকে সম্মান করবো, ছোটদেরকে আদর করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে মুসলমান হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নামই হলো ইসলাম। ইসলাম তো সহজ নয় বাবা, আবার খুবই সহজ। আপনারা যদি বলি নামাজে 5 টাকা করতে হবে, পড়েন হাত ফলন দেবে না, সবই করতে পারি, নামাজ পড়তে পারি না। নামাজ পড়ো, করো বা করাও, অবশ্যই করতে গ্রামে মিলাদ মাহফিল করো, আলিমের কর্তব্য দাও। যদি মিলাদ মাহফিল বন্ধ করে দাও তাহলে বেড়ে দাও, দিনের পর দিন মুসলমান তোমরা চলে যাবে। আজকে ভাইরা কোথায় হেদায়েত পায় বেরাদার? বলতে যায় যুবকদেরকে ভাই কত জুম্মাতে মৌলবি জবানে শুনো, শুনো তো শুনো না, শুনো না? প্রত্যেক জুম্মাতে আপনাদের ওয়াজ করে, যদি মৌলবি আগে ওয়াজ না করে বলুন সুবহানাল্লাহ, আরে মৌলবি খাই যা ঘুমে যায়। হ্যাঁ পুরো কাজ কাম না মৌলবি। আপনারা প্রত্যেক জুম্মা শুনছেন, তো আমার মায়েরা কথা শুনবে, একবার ভেবেছেন আপনারা? ভাবেন যদি আপনারাকে বলা যায় 500 টাকা দিয়ে 300 টাকা দিয়ে জীবনে করাও যাও গ্রামে, ও কত টাকা দিয়ে চেয়ে লোক কমিটি, কত কয়বত। আবার যদি চেয়ে নাই বক্তাকে কোথায় বাড়ি, কোন জায়গাতে আছে, ভালো আছে না মন্দ আছে, উপায় নাই, 200 টাকা দিলেও কই ফটো শেষ নাই। হ্যাঁ প্রায় জায়গাতে এখন হচ্ছে বর্তমান অমুক বক্তার এসো, আমার অমুক চয়েস, আরে বাবা সাদা গুজার শেষ নাই, লোকের বলাও শেষ নাই। হ্যাঁ বেরাদার মজা সরে গেলাম, এটা নিয়ম নয়। আজকে মায়েরা হেদায়েত পাবে এই জায়গাতে, কারণ মা বোনরা এই জায়গাতে বসে মিলাদ মাহফিল শুনবেন, আলিম ওলামার চেহারা দেখবে, সওয়াব পাবে। আর হোসেনের মহব্বতে বেরাদার এই মাহফিল আল্লাহ কবুল করে নাই, আমাদের সংসারে ফেরা পার হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার তার সঙ্গে সঙ্গে প্রত্যেক যুবক ভাইদের কর্তব্য যে আপনারা মিলাদ মাহফিল বাড়তে করান। ইমাম সাহেব আছেন, যাকে পারবে ডেকে নিয়ে আসবেন, বাড়িতে দোকানে যেখানে হয় দোয়া করেন, মাহফিল সাজান, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত হবে, মা বোনেরা পরিবর্তন হবে। আর যুবকেরা তোমরা মসজিদে শুনছো, তোমাদের পুরো দরকার নাই, তোমরা জানো সুন্দর সুন্দর কথা হয়ে গেছে। দেখো মানুষ ভাত খেতে কাজে মুখ কথা হয় না, আজকে ভাত ভালো লাগে না, রুটি খাবো, রুটি ভালো লাগে না, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো না, পোলাও খাবো, কত করে না। কিন্তু আমার মায়েরা কি করবে? এই জন্য প্রত্যেক যুবকের দায়িত্ব রয়েছে, এরা মাহফিল মিলাদ সাজাও, মা বোনেরা আসবেন, টাকা দান করবেন, ভালো কাজ করবেন। বেরাদার মহসিনে গ্রাম সুবহানাল্লাহ, 12টা বাজতে চললো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আর চলে আসবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখন বক্তা আছি, চিন্তা করবেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম নূরে মুহাম্মদ রাসূল আরবে নায়েবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার, জিবরিল চুমে যার দরবার। নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমাম হোসেন, শহীদ আদম ইমাম হোসেন, নওয়াসা তাহার জিবরিল, জিবরিল চুমে যার দরবার, জিবরিল চুমে যার দরবার।
যার কদম পড়িলে জমিনে দুনিয়ার বেড়ান রাসূল পাকের জুতা মোবারক আরশে আযমের তাজ যেই নবীর রওজা চুমিলে যেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার জিবরিল মেজার দরবার জিবরিল চুমে যার দরবার শহীদ আজম ইমাম হোসেন নওয়াসা তাহার জিবরিল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এ কথা পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নিজের খোদায় প্রকাশ না করতেন বারবার কার জিবরিল চুমে যার দরবার জিবরিল জিবরিল নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার ফেরেশতাগণ পড়েন দরুদ যেই নবীর নামে জিন ইনসান রয়েছে দিওয়ানা যার ইশকে জাম জান্নাতের মাটিতে রয়েছে যে নবীজির মাজার জিবরিল জিবরিল চুমে যার দরবার জিবরিল চুমে যার দরবার নূর মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার নবীর নাম স্মরণ করিলে মুশকিল হয় আসান সাজরো হাজার পড়ে কালেমা আর পড়ে ইনসান পড়লে গেলে পাবে সানা পড়লে গেলে পাবে সানা ঠিকানা তাহার জিবরিল চুমে যার দরবার জিবরিল চুমে যার দরবার জিবরিল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার জিবরিল চুমে যার দরবার জিবরিল চুমে যার দরবার ব্রাদার মওজা সামনে গেলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবাজি ভাই নাগো চলে আসবেন দাদা আপনাদের ভক্ত আমাদের ভক্ত আমরা তিনার ভক্ত হতে পেরেছি এটা আমাদের ভাগ্যবান এটা আমাদের দুনিয়াতে কামে হয়ে যাব বাবাজি ভাই নাগো মা আমার বলে রাখো শোনো মা রাতের বেলা এদিকে আওনা মুহাম্মদ বাবা চলে গেল কারবালার ময়দানে যাওয়ার পরে যুদ্ধের ময়দান নগর গিয়েছে ছোট ছোট বাচ্চাকে নিয়ে সব অবহেলা করতে লাগলো বলছে না 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 কারণ এটা যেন আর হবে না ওরে বাচ্চারা তোমরা এসো তো ঠান্ডা পানি দেব বাবাজি ভাই রাখো না না তোমাদের পানি দেব না তোমার সাথে বলতে দাও না যুদ্ধের ময়দান নামো ছোট ছোট বাচ্চা বাবা হুঙ্গার দিয়ে যুদ্ধের ময়দান মা কিন্তু বাবারে ওই আওনা মুহাম্মদের সঙ্গে বাবা যুদ্ধ করে আর পারে না বাবা বাবা সময় বেশি নয় তাড়াতাড়ি শেষ করতে হয় আমার মা বলে না আওনা মুহাম্মদ যুদ্ধ করতে করতে বাবা ছোট ভাইকে বাবা তলোয়ার লেগে গেল ছোট ভাই পড়ে গেছে বাবা বড় ভাই যখন খাটে যাবে আর যেন ওই যেন সেনা বাহিনীরা ওই শয়তানেরা ওই মাকদুদ বাবা কেমন করে তাদেরকে মারলো তো ভাইকে যেন শহীদ করে গেল সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ আচ্ছা মা বলে না আর কি টাকা পয়সা নেই মেয়েরা আমার মায়ের কথা নেই ছোট ছোট বোনদের নেই
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই আপনারা ইরাদা করে যান মৌলভী সাহেব তুই যতই বলো টাকা কেটে দিব না নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইরাদা করে যান। আচ্ছা মা বোনরা গো আমার দেখি যা মায়ের থাকা সময় মাশাআল্লাহ যে মায়ের এখন দেননি ও মা বোনদেরকে বলবো 100 টাকা করে তোমার ওই যাও তোমার গুরু নদী যাও শুনো লাভ যাও 100 টাকা দিয়ে মায়ের এখন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে বর্তমানে যোগের হাওয়া বইছে বলতো বর্তমানে যোগের হাওয়া বইছে বলতো বলতে বসে চিন্তা করে বলি কোন দিকে দেখ বর্তমানে যোগের হাওয়া বইছে বলতো বসতে বলে চিন্তা করে বলি কোন দিকে দেখ বলতে বলে চিন্তা করে বলি কোন দিকে দেখ রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে নারী করে বাজার। এখন কিন্তু হয়ে গেলে বাবা এখন মায়েরা সব মালিক মায়েরা গো বাজার যাবেন না মা খুব খুবই কিন্তু স্বামী যাবে থাকবে পাঠাবেন আর স্বামী না থাকে যদি বাইরে যায় ভাতিজা আছে আর কেউ আছে তাদেরকে পাঠাবেন নিয়ম কিন্তু না আমার সাথে বাজার ভালো লাগে না ভালো নিয়ে আসতে হয় এর গল্প শুনো কি বর্তমানে যোগের হাওয়া বইছে বলতো দেখতে বসে চিন্তা করে কি কোন দিকে বলতে বসে চিন্তা করে বলে কোন দিকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে নারী করে বাজার নারী করে বাজার মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমানে যুগের হাওয়া বইছে বলতো দিকে বর্তমানে যুগের হাওয়া বইছে বলতো দিকে মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায় ছেলেরা যখন বড় করে পিঠেতে দেখায় মেয়েরা দেখে পর্দা করে ছেলেরা চোখ ঢাকে বর্তমানে যুগের হাওয়া বইছে বলতো দিকে বর্তমানে যুগের হাওয়া বইছে বলতো দিকে বর্তমানে যুগের হাওয়া বইছে বলতো দিকে বর্তমানে যুগের হাওয়া বইছে বলতো দিকে। আচ্ছা মা বোনেরা টাকা দিন এখনো এই কমিটি ভাই কোথায় গেছো তাড়াতাড়ি যাও ও মায়েরা আর পারবেন না 100 টাকা পারবেন না দিতে মা পারবেন না মহাপদে পারবেন না 100 টাকা করে আমার দেখুন তো এই ভাইয়েরা পারবেন না যা থাকে 10 টাকা 20 টাকা পারবেন দেন ইনশাআল্লাহ দিয়ে যান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আতলা খালি হয়ে গেছে আতলা খালি খালি হয়ে গেছে তো খাতা খালি হয়নি খাতা আর ওরাও যদি বলতে পারে হ্যাঁ আর মায়েরা খাতা দেখে যাও 100 করে খাও खाता दे लो जाओ ए खाता ले लो तो लेके जाओ नाम लिख कर बोल जाओ जाओ खाता लेके जाओ हां खाता लेके जाओ देखो सुभान अल्लाह माशाअल्लाह हां खाता ले जाओ सुभान अल्लाह माशाअल्लाह माने जाओ कि आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद गाना आलू किस पे आला नारे